বাংলাদেশ কমার্স ব্যাংকে সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার রয়েছে ৫১%, অথচ ২০১৬ সালে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ থাকায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করেনি ব্যবসায়ী গ্রুপটি। নিজেদের পছন্দমতো চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েই শুরু করে অর্থ আত্মসাৎ। কিছু ক্ষেত্রে অভিনব কৌশল নেয় এস আলম গ্রুপ। প্রথমে কমার্স ব্যাংকের অর্থ এফডিআর এর নামে নিজেদের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরানো হয়। তারপর সেসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে সেই অর্থ তুলে নেওয়া হয়। কমার্স ব্যাংকের পাওনা এখন সুদাসলে ১৬৩৫ কোটি টাকা। এই অর্থ কিভাবে উদ্ধার হবে তা নিয়ে দুশ্চিন্তায় ব্যাংকটি। তাদের কাছে যে ৬০৫ কোটি টাকা যেটা হচ্ছে কি ওখানে আমাদের আছে, সেই টাকাটা পেলে আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এখন যে হচ্ছে লিকুইডিটির যে ক্রাইসিস, এটা থাকবে না। বর্তমানে ইসলামী ব্যাংকে ২৬০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৭৫ কোটি, ইউনিয়ন ব্যাংকে ১৪০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৩০ কোটি টাকা আটকা পড়েছে। বারবার তাগাদা দিয়েও সুদ আসল কিছুই মিলছে না। যে সকল ব্যাংকে আমাদের টাকাগুলো দেয়া আছে, আমরা তাদেরকে হচ্ছে কি চিঠি দিয়েছি, কোনো রিপ্লাই দেয় নাই। তবে তারা হচ্ছে কি ভার্বালি আমাদের এমডি মহোদয়কে তারা বলেন যে এই মুহূর্তে পারছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে এস আলম নিয়ন্ত্রিত ৬টি আর্থিক প্রতিষ্ঠানে আটকা আছে ১০৩০ কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে ৩৬০ কোটি, পিপলস লিজিংয়ে ২৫০ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ২৩৫ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ১২৯ কোটি, এফএএস ফাইন্যান্সে ৩৩ কোটি, প্রিমিয়ার লিজিংয়ে ১০ কোটি এবং ফার্স্ট ফাইন্যান্সে ১৩ কোটি টাকা পাওনা। এনবিএফআইতে অনেক সময় গেলে ওখানে হচ্ছে কি যথাযথ লোক পাওয়া যায় না। ওদের অফিসগুলোতে আসলে ম্যান পাওয়ার ভাবে আমরা হচ্ছে কি তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এদিকে এসবি এক্সিম নামে একটি কোম্পানির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, যা উদ্ধারে এখন হিমশিম খাচ্ছে কমার্স ব্যাংক। ডকুমেন্ট যেগুলো ওনারা জমা দিয়েছিলেন সেগুলো পরবর্তীতে হচ্ছে কি শুল্ক গোয়েন্দা সংস্থা দেখলো, আমরাও কাস্টমসে হচ্ছে ভেরিফাই করলাম, তখন দেখা গেল যে ওগুলো হচ্ছে কি জাহাজীকরণ হয়নি, ওগুলো ফেক ছিল। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা।